আপনারা জাতীয় সংসদ থেকে রাজপথ পর্যন্ত কুসুম কুসুম বিরোধিতা বন্ধ করুন। এই কুসুম কুসুম বিরোধিতার কারণেই বিরোধী দলের উপর নির্যাতন নিষ্পেষণের তারা যে রোডম্যাপ তৈরি করছে তা প্রতিহত করতে হবে আপনাদের। শুধু সংসদে বক্তব্য নয়, রাজপথে নেমে সরকার যদি ভুল করে তার প্রতিবাদ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেখানে বক্তব্য দিয়েছেন যে বিরোধী দল আজকে রাজপথে স্লোগান দিচ্ছে বাজেটের বিপক্ষে, এর কারণ নাকি মদের দাম বৃদ্ধি করা হয়েছে তার কারণে। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। আজকে জানুয়ারি মাসে যখন পেট্রোলের দাম ছিল 120 টাকা, সেই দাম যখন 145 টাকা হয়েছে তখন আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। আপনি বলছেন মদের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার বাজেটে তো মধুর দামও বৃদ্ধি করা হয়েছে, এটা কেন বলেন না? আমরা উদারত আহ্বান রাখতে চাই জাতির কাছে, আজকে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা জনগণের জন্য বিরোধিতা করছি। এই চট্টগ্রাম জুলাই আন্দোলনের পথ নির্দেশ করেছিল, কিন্তু আমরা দেখলাম যে এই চট্টগ্রামে 14 জন এমপি বিএনপি রয়েছে। সেই চট্টগ্রামে আমরা লক্ষ্য করলাম সকালে একবার, দুপুরে একবার, আর রাত্রে শোয়ার পরে আর একবার আওয়ামী লীগ মিছিল করে। এই সুযোগ তৈরি করেছে বিএনপি, যার কারণেই তারা মিছিল করে। আমরা উদারত আহ্বান রাখতে চাই, আজকে বিরোধী দলের যারা এখানে রয়েছেন তাদেরকে বলতে চাই এবং বিরোধী দলের ভূমিকা পালন করছেন তারা অধিকাংশই আজকে চট্টগ্রাম এবং কক্সবাজারে অবস্থান করছেন। যখন বিরোধী দলীয় নেতা চট্টগ্রামের সমাবেশের আহ্বান জানিয়েছে, ঠিক সেই দিনই মাননীয় প্রধানমন্ত্রী তিনি কক্সবাজারে অবস্থান করছেন। আমরা জানি এর অর্থ হচ্ছে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই আজকে চট্টগ্রামে সফর দেওয়া হয়েছে। এই উদারত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত ঐতিহাসিক লালদিঘি ময়দানের আজকের বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম অঞ্চল পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, আমিরে জামাত, 11 দলীয় ঐক্যের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, কেন্দ্রীয় এবং অঞ্চলের নেতৃবৃন্দ, সংগ্রামী চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ আশা করেছিল একটি নতুন বাংলাদেশ পাবে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সন্ত্রাসে থাকবে না, ঠিক কিনা? নির্বাচনের মধ্য দিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বর্তমান সরকার দলে বিএনপি যেভাবে আবার কাজ শুরু করেছে, দেশে এখন নব্য ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা জানি আগে যখন কোথাও ডাকাতি হতো তখন মানুষের সম্পদ লুণ্ঠন করা হতো, আর বিএনপি সরকার আসার পরে এখন ডাকাতি হলে শুধু সম্পদ লুট হয় না, আমাদের মা বোনের ইজ্জত লুট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ছকরিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে, সেই বাড়ির মা এবং মেয়েকে একসাথে দর্শন করা হয়েছে। যে নব্য জাহেলিয়াতে শুরু হয়েছে সেটা আগের জাহেলিয়াতকেও হার মানিয়ে যাচ্ছে। পর্যটন নগরী কক্সবাজার, সীমান্ত উপজেলা টেকনাফ আজকে সন্ত্রাসী, অপহরণকারী, ডাকাত
আর মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে। তাই আজকে 11 দলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি গোড়া চট্টগ্রাম বিভাগের সকল সংগ্রামী জনতাকে, আসুন যে কোনো নব্য ফেসিবাদকে রুখে দিতে জুলাইয়ের চেতনা ধারণ করে আবার রাজপথে দাঁড়াবো ইনশাআল্লাহ। কেউ ফেসিবাদ হয়ে আসতে চাইলে আমরা জুলাই যুদ্ধ হয়ে তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমানির রহিম। আজকে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ উপলক্ষে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, সর্বপ্রথমে ও সামনে আমার শ্রোতাবিন্দু সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা 24-এ গণঅভ্যুত্থান করছিলাম কেন? আজকে এই সরকার কিসের ভিত্তিতে এই সরকার আসছে আপনারা জানেন। এই সরকার 24 না হলে ক্ষমতা আসতে পারত? তো এই সরকার যদি বাপ জন্মদাতা পিতাকে যদি অস্বীকার করা হয় তাইলে এই সন্তানকে কি বলা হয়? তাইলে এই সরকারে আমরা কি বলবো? তাইলে এই সন্তান জারক। কারণ আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে শিলংয়ের সালাউদ্দিন সহ এই শিলং সালাউদ্দিনের সই করছিল আমার নেতা, এখনো স্টেজে বসা আছে, যেই সই করছে বিয়া করছেন কাফিনও সই করছেন, এখন বলেন বউ আমার না, বউ কার? বউ তোর বাপের। তাহলে এই সরকার আমাদের 24-এ আমাদের রক্তের ভিত্তির উপরে সরকার ক্ষমতা এসে এখন বলে জুলাই সনদে সই করবে, আমরা সেটা মানি না। আমরা 24-এ জুলাই যোদ্ধারা যতদিন বাঁচিয়ে আছি ততদিন পর্যন্ত এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই এই গরমের ভিতরে আসার পর্যন্ত আপনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ বক্তব্য দিতে পারতেছি না, বক্তব্য দিবে আমাদের সিনিয়র নেতারা, আমরা দেখবো শুনবো। এই জন্য আপনাদেরকে আবারও রক্তিম শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ লেবার পার্টি 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহতারাম জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান, আজকের এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার দলীয় মুখপাত্র সহসভাপতি এবং মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই মহাসমাবেশ থেকে স্মরণ করতে চাই 24-এর গণ আন্দোলনের যোদ্ধাদের, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে স্মরণ করে। আর আমি নিজে জুলাই যোদ্ধা হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আজকের এই মহাসমাবেশ থেকে স্মরণ করতে চাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জনতা মরহুম শফিউল আলম প্রধানকে। আজকে প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে
আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি এবং আমার দলের সহসভাপতি দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধানের পক্ষ থেকে প্রিয় বীর চট্টগ্রামবাসী এবং সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখার সুযোগ নেই। অনেক বক্তা আছেন, সিনিয়র বক্তা আছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সবাই আমার সাথে একটি স্লোগান ধরবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, আজাদি আজাদি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।